সব শাক কেটে ফেললাম বাইরে বসে বসে। বন্ধুরা দেখেন কত কচু শাক হয়ে গেছে আমার মাশাআল্লাহ। এখানে এই যে কচু শাকও হয়ে গেছে, কচু শাক হয়ে গেছে, এই জন্য কতগুলো পেরে নিলাম দেখেন। এখন এগুলোকে কেটে নিছি কতগুলো গাছের থেকে। এখন এগুলোকে গাছের থেকে এখন কেটে নিছি। ফ্রেশ ফ্রেশ কদু আর কচু শাক কেটে নিছি, এই যে অনেক। এখন এগুলোকে বাইরে বসে বসে কাটাকাটি করবো। ওখানেও কতগুলো কুমড়ো শাক দেখছেন, অনেক কুমড়ো শাক, শিম গাছ, ছই গাছ সব উপর উঠে গেছে। বেশি করে শাক নিয়েছি, এখন কাটবো। এই যে কচু শাক, এটাও কেটে নিছি। এই যে কচু শাক কতগুলো নিছি, এগুলো এখন কাটবো। এইভাবে কাটতে হবে। গাছের থেকে নেওয়ার সাথে সাথে ফ্রেশ ফ্রেশ কেটে নিলে ছুরিও লাগে না, হাত দিয়েও কাটা যায়। যে শাকের থেকে কতগুলো ময়লা উঠছে দেখেন, এগুলোকে সব ছিঁড়ে ফেলতে হয়। এই জন্য আমি সবসময় বাগান থেকে তাজা শাক নিয়ে বাগানেই কেটে ফেলি বসে বসে। এই যে পেছনে বাগান দেখা যাচ্ছে, এখান থেকে শাক তুললাম আর কি। আমি এটাকে হাত দিয়ে ছোট করে দিই, তারপরে ছুরি দিয়ে কেটে ফেলবো। এই যে দেখেন বড় বড় পাতা, এখন এগুলোকে কাটবো। এখান থেকে দেখেন এই যে চামড়াগুলো তুলে নিচ্ছি কতগুলো, এই যে এখান থেকে। পাতাগুলোকে এই যে এভাবে কেটে নিচ্ছি। দেখুন কেটে নিচ্ছি। শাকগুলো এই যে সব কেটে নিলাম।
ব্যাগে করে ফ্রিজে রেখে দিব। তারপরে কালকে দেখি স্টিম করে রাখবো, স্টিম করে আগামীকাল স্টিম করে রেখে দিব। কিছু ভাজি করব আর কিছু ভর্তা বানাই খাবো। মোস্টলি ভর্তা আর ভাজি খেলে আর খুব মজা লাগে। এই হচ্ছে সব কাটাকাটি হয়ে গেল শাক।